মার্কা নিয়ে ইলেকশন করছি। এখানে 47টা সেন্টার ছিল কৃষ্ণা থানায়। সব সেন্টারে আমি পাস করছি, সব সেন্টারে আমি সব নৌকা ফেল করছি, সব সেন্টারে আমি এইটা দুনিয়াতে কোনো রেকর্ড নাই। আমাদের সমাজ সেই সমাজ হবে যে কাজ করে তার হবে সমাজ, যে গরিব মানুষ তার হবে সমাজ, যে দেশের মানুষের পেটের ভাত পর্বের কাপড় জোগায় তার হবে সমাজ, সে হবে নেতা। এবং বিশ্বাস করি আমাদের দল বিএনপি ক্ষমতায় আসলে এই দেশ হবে কৃষকের, শ্রমিকের, মেহনতি গরিব মানুষের। এখন বাংলাদেশের রাজনীতির কথা আমার ইউটিউবে অনেক, আমি আছি কিশোরগঞ্জে, আপনি ইউটিউব খুলে দেখেন, ইটনায় আছি, বলছে ফজলুর রহমানকে ঢাকাতে নাকি এক্সপেল করে দিচ্ছে। কত কথা লেখে, এটা বিশ্বাস করেন না। আমি এই দেশে কথা বলি, আওয়ামী লীগকে ক্ষমতায় আনবার লাগি না। আমি বলছি প্রথম, সালাউদ্দিন তুমিও শুনে যাও, আমি বলছি আওয়ামী লীগের আলেখতে 10 বছর সময় লাগবে। কেন বলছি কিনা বলেন, এখনো বলছি আওয়ামী লীগের আলেখতে 10 বছর সময় লাগবে। এই সুটরা আওয়ামী লীগের ক্ষমতায় শুনবে, ওই যে ছুট্টারা যারা এদের লুট করে ফেলছে, এদেরকে আমরা ভোট দিবে, আমাদের দেশের মানুষ ভোট দিবে, আইনে পরে জুতা মারবে, জুতা। কয়টা আমি আওয়ামী লীগের পক্ষে দিব। আমি যে পক্ষে বলি সেটা হল জামাতের, যখন আমি বুঝতে পারছি জামাতের চরিত্র ঠিক হয়েছে না, 54 বছর আগে যে তার রাজাকার ছিল, আল বদর ছিল, এটা হ্যাঁ বুঝছেন। কাজেই যখন সে একটু সুযোগ পাইছে, এমনি বলতেছে না না মুক্তিযুদ্ধ আসছিল, কারণ হের বাপ হাতে গাছতুল্লাহ মুক্তিযোদ্ধারা মাইরে ফেলছিল, ওই পানি তুলে লাগতে ফালাই দিয়া কুত্তার মতো মারছিল, একদম এটা মনে আছে। কাজেই তো মুক্তিযুদ্ধ হয়েছে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন 10 দিন 1 মাস পরে যখন কাগজে লিখে বলছে যে এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, এটা ইন্ডিয়ার গন্ডগোল লাগাইছে। হ্যাঁ, আমার দেশে 30 লক্ষ লোক মরে গেছে। আমার দেশের এই ওয়ারলেসের পারে একদিনে 500 মানুষকে, 36 এবং ডালারগাঁওয়ের 500 মানুষকে গুলি করে মারছে। খবর ঠিক নামে এরপরে যে বলে মুক্তিযুদ্ধ হয় নাই এবং তাদের ছাত্র শিবির বলে যারা অস্ত্র হাতে যুদ্ধ করছিল আল্লাহর কাছে মাপ চাওয়ার লাগে, তখন আমি আর সহ্য করতে পারি নাই, কারণ আমি এই এলাকার মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম। এখানে যারা যারা জীবিত আছেন, মুক্তিযুদ্ধ যারা দেখছেন, আমি তাদেরকে হাত জোর করে বলি, আমার মুক্তিযুদ্ধের সেই সময়টা কি আপনারা দেখছেন? মুরব্বীরা অনেকেই জীবিত নাই, কিন্তু শুনছেন কারা? বলেন তো দেখি যে আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম। কারা কারা এই একটা থানায় আমি পয়সা থাকতাম, 1200 মুক্তিযোদ্ধা আমি পরিচালনা করছি, খাইয়াজুরি থেকে অষ্টগ্রাম আর পূর্বে বাইনাসুল থেকে করিমগঞ্জ পর্যন্ত। ফজলু কমান্ডারের নাম শুনলে মাথা ছেড়ে দিত রাজাকাররায়। সেই রাজাকারের বাচ্চারাই এখন বলবো মুক্তিযুদ্ধ হয় নাই, আমি ছেড়ে দিব। ছেড়ে দিলে কি আমার ওই যে সিলভির সিরাজ পুত্র, সে ওই এখানকার ছেলে দেখবেন একটা কবরে পড়ে আছে, সিরাজের মা পাগল হয়ে মারা গেছেন, সিরাজের রক্তের সাথে বেইমানি করা হয় কিনা বলেন তো দেখি। ওই যে 500 লোকের দিনে মাইরে ফেলছে, তাদের সাথে বেইমানি করা হয় কিনা বলেন তো দেখি। ওই যে আগ্নেয়গঞ্জে জগৎজ্যোতি দাস, হায় রে বিখ্যাত মুক্তিযোদ্ধা, 15ই নভেম্বর যুদ্ধ করে পাকিস্তানিদের হাতে জল শুকানো পাওয়ারে ধরা পড়ল, তার লাশটা টাঙ্গায় রাখলো। 1 মাস সুস্থ পচা পচা করছে মাটিতে।
আমি যদি মুক্তিযুদ্ধের পক্ষে না দাঁড়াই সেই সব শহীদদের সাথে বেইমানি হয় কিনা বলেন? সেই কারণে আমি বলছি এই রাজাকারের বাচ্চারা খুব সাবধান। এখনো কিন্তু ফজলুর রহমান জীবিত আছে, এখনো কিন্তু মুক্তিযোদ্ধারা জীবিত আছে। প্রয়োজনে আবার যুদ্ধ হবে, কিন্তু ওই যে আবার পূর্বপুরুষের রক্ত দিয়ে যে দেশ স্বাধীন করছিলাম সেই স্বাধীনতার মুক্তিযুদ্ধকে কোনোদিন আমি বাদ দিতে পারবো না, ভুলতে পারবো। এটা ঠিক না বেটি? মুক্তিযুদ্ধ ঠিক না বেটি? মুক্তিযুদ্ধ ভালো না রাজাকার ভালো বলে? ঠিক বিশ্বাস করে? কেউ কি কয় আমাদের ছিল আমি রাজাকারের কমান্ডারের কেউ? কিন্তু রিক্সাওয়ালা সেই ছেলেটা বলে স্যার আমার আপনি ছিলেন না, আমার বাপ কিন্তু মুক্তিযোদ্ধা ছিল। তাইলে রাজাকারের চেয়ে মুক্তিযোদ্ধা ভালো, এটা কারা কারা বিশ্বাস করেন? আমি এই কথাটা করি, এর বেশি করবো না। ওই যে 10 লাখ লোকের মিটিং করছে, 100 কোটি টাকা খরচ করছে, 100 কোটি। জামাত ইসলাম পাশের বেড়া হইলে বুটে ভোট ভোট কর, ভোটের বেলায় বলা ছিল বেশ কেন, শয়তানি করস কেন, ভোটে না, ভোটে না। এসাই ইউনু সব আমার, ওসি সব আমার, পিসি সব আমার, সচিব সব আমার, ব্যাংক আমার, বাণিজ্য আমার, ইউনিভার্সিটি আমার, হাসপাতাল আমার, সব দখল করে বসে আছো রাজাকারের বাচ্চারা। এটা ফজলুর রহমানদেরকে মানতে হবে। আমার দল প্রথমে আমাকে ভুল বুঝছে 6 মাস, এখন আমার দলের স্লোগান কি বলেন? জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। বাংলা কি করবে আপনারা? জামাত শিবির রাজাকার। কথাটা বুঝছেন? এখন আমার দল স্লোগান দিতেছে দেখ, it is better late than never। শেষেও যে বুঝতে পারছে দেশ কিন্তু বাচ্চা যাবে। আর তারেক রহমান, আমাদের নেতা তারেক রহমান একবার যদি আঙুলটা সোজা করে বলে এই রে রাজাকারের বাচ্চারা, আমার বাপ কিন্তু মেজর জিয়া, যে মেজর জিয়া বলেছিল আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। কথাটা ঠিক না বেশি? সেই মেজর জিয়া আমার বাপ সেক্টর কমান্ডার, ব্রিগেড কমান্ডার আমার বাপ মেজর জিয়া। আমি কিন্তু যারা মুক্তিযুদ্ধের বাইরে কথা বলবে তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। 3 দিন পরে আইসা জামাতের হইতে বেড়া শফিকুর রহমান, অলি আল্লাহ শফিকুর রহমান হাত জোর করে ফাঁড়ি করে বিএনপির পায়ে পড়ে। এই যে এখন স্লোগান দিতেছি তো জামাত শিবির রাজাকার, জামাত শিবির রাজাকার। এই যে স্লোগানটা দিতেছি না, যে পঞ্জাবের মধ্যে লাগতেছে আরে বিএনপি তো জেগে গেছে না, এখন পাবো এখন পাবো। এর আগে 7 দিন কালে স্লোগান দিছে 1 দিন 1 2 3 4 দিছে না? গাছের ডালে কাউয়া ভাজে কথা বলছে না, এগুলো আমার মুখে আছে। তারেক রহমান সম্পর্কে যারা এত বাজে কথা বলে জিব্বা কাটছে দিব, কিন্তু জিব্বা কাটছে তারেক তারেক করিস না রে, খবরদার তারেক করে রে, তারেক তারেক করিস না রে, খবরদার তারেক করে রে। কেউ তারেক রহমানের বিরুদ্ধে, এমনকি আওয়ামী লীগও তারেক রহমানের বিরুদ্ধে এত বিশ্রী স্লোগান দেওয়ার সাহস পায় না, যেটা জামাত দিয়ে গেল। আমি মিশা করতেছি কাজে আমি বলি জামাত সম্পর্কে সাবধান, রাজাকার আন্দোলন সম্পর্কে সাবধান। আর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সব এখন তারেক রহমানের নেতৃত্বে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে।